যেহেতু ডায়াবেটিস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য, কারণ ডায়াবেটিসের সাথে অন্য অনেকগুলো রোগ জড়িত। আমরা যদি হার্টের কথা বলি, আমরা কিডনির কথা বলি, যে কোনো পুরো শরীরেই আসলে অনেকভাবে ডায়াবেটিস একটা প্রভাব ফেলে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই মুহূর্তে আমরা পুরো বাংলাদেশের চিত্রটা আসলে কেমন ডায়াবেটিস রোগী এখন হচ্ছে, এবং এই সংখ্যাটা কি আসলে কমছে না বাড়ছে, আমরা কি আসলে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, এই ব্যাপারে আসলে যদি আমাদেরকে বলতেন। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে সিলেকশন করা হয়েছে, যে হৃদরোগ এবং ডায়াবেটিস বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে। তো আসলে হৃদরোগ হওয়ার এক নম্বর কারণ যদি আমরা বলি, সেটাকে ডায়াবেটিস বলতে হবে। এবং বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা আপনি ঠিকই বলেছেন যে ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। অফিসিয়ালি 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বেসিক্যালি বর্ডারলাইন ডায়াবেটিস, যেটাও কিন্তু মানে প্রি ডায়াবেটিস বলি, সেটার উপরেও কিন্তু হৃদরোগের বিশাল একটা ঝুঁকি রয়েছে, এবং সেটার সংখ্যাও প্রায় 3 কোটির মতো। টোটাল মিলে আনঅফিসিয়ালি আমার ধারণা যে এখানে 4 থেকে 5 কোটি মানুষ আসলে ডায়াবেটিসে আক্রান্ত অথবা ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে আছে। সো এই যে আমাদের যে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, এবং আপনি জানেন যে ডায়াবেটিস হলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রায় 2 থেকে 4 গুণ বেড়ে যায়। এবং আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমরা যে আমাদের যে জেনেটিক কন্ডিশন, ইউরোপিয়ানদের কিন্তু এরকমভাবে এত বেশি এফেক্ট করে না। যেমন আমাদের যে জেনেটিক মেকআপ, তার কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস হলে অল্প বয়সেই কিন্তু আমাদের ডায়াবেটিস হয়, অল্প বয়সে আমাদের হৃদরোগ হয় ডায়াবেটিসের কারণে, অল্প বয়সে আমাদের কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 6 গুণ বেশি, এবং ডায়াবেটিস হলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 6 গুণ বেশি, পা কাটা পড়ার সম্ভাবনা থাকে প্রায় 20 গুণ বেশি, চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রায় এরকম 8 থেকে 10 গুণ বেশি। তো সব কিছু মিলিয়ে এই যে ডায়াবেটিসের যে খারাপ প্রভাবগুলো, এবং মূল যে কিলার যে অংশটা, সেটা হচ্ছে যে হৃদরোগ হয়ে কিন্তু ডায়াবেটিস রোগীরা মারা যায় প্রায় 60%, মানে মৃত্যুর কারণ। সো এইখানে আসলে আমাদের কাজ করতে হবে। প্রফেসর তৌফিক ঠিকই বলেছেন যে প্রতিরোধে কাজ করতে হবে। বেসিক্যালি প্রতিরোধ যদি আরেকটু আগে থেকে আমরা শুরু করি, সেটা ডায়াবেটিস প্রতিরোধ করা যায় কিনা। যদি ডায়াবেটিস হওয়ার হাত থেকে আমরা রোগীদেরকে বাঁচাতে পারি অলমোস্ট 84%। সবাই মনে করে আমার বাবা মার ডায়াবেটিস আছে, তাহলে আমার ডায়াবেটিস হবেই। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু শতকরা 80 থেকে 84% বংশে যদি থাকে, তাহলে কিন্তু সে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। শুধুমাত্র একটু হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু ডায়াবেটিস যদি ডায়াবেটিস প্রতিরোধ হয়ে যায়, তাহলে তো হৃদরোগ প্রতিরোধ হয়ে যায়। এত বড় বড় সেন্টার বাইপাস করার জন্য এত দামি দামি রিং এটা কিন্তু লাগানোর দরকার পড়ে না। সুতরাং আসুন আমরা ডায়াবেটিস প্রতিরোধ করি। ডায়াবেটিস যাদের হয়ে গেছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা হৃদরোগকে প্রতিরোধ করতে পারি। তাহলে আমাদের প্রফেসর তৌফিকদের উপর এত লোড আমরা দিতে হয় না।